तकबीर में कलमा में नमाजों में अज़ामे, तकबीर में कलमा में नमाजों में अज़ामे, आईना में लाही से मिला नाम मोहम्मद, आईना में लाही से मिला नाम मोहम्मद। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ রেখেছেন সেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। আমার নবী এত সুন্দর ছিলেন বলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর মানুষ পাঠাইছেন তার মধ্য থেকে একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে বানাইছেন। তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং ইউসুফ নবীর সৌন্দর্যের ক্ষেত্রে যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেন। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের যে সমস্ত মহিলারা দেখেছিল তারা ফাকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাতগুলো কাটতে আরম্ভ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা তাদের হাতগুলো কেটে ফেলেছিল। ফাকাত্তানা এটা হলো কাত্তা ইউকাত্তু বা তাফঈলের মাসদার, মানে হলো একবার কাটা না, কাটতেই আছে, কাটতে কাটতে ফালা ফালা করে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিল, ইউসুফ নবী এত সুন্দর, তাকে দেখার পরে মহিলারা হাত কেটে ফেলতেছে, খবর নাই। ইউসুফের দিকে তাকাইয়া ওনারা হাত কাটেন, তাদের কোনো খোঁজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী কেমন সুন্দর। শুধু তাই না, তাফসীরে মাজহারের মধ্যে আরেকটা বর্ণনা আছে যেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে বের হয়ে যাইতেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন বিল্ডিং হইলে, নতুন ঘর হইলে দেখবেন, নতুন টিন লাগাইলে টিনের আলো, সূর্যের আলো যখন টিনের মধ্যে পড়ে সে আলোটা কিন্তু ফিরে আসে কিনা, সে আলোটা ফিরে আসে দেখতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন বের হইতেন, ওনার আলো, সূর্যের আলো যখন ওনার চেহারার মধ্যে পড়তো, ওই চেহারার আলোটা এত গুরুত্বপূর্ণ যে চেহারাটা আশেপাশের রাস্তাগুলো তার চেহারার আলোতে আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। যেমন নতুন টিন লাগাইলে টিনের মধ্যে সূর্যের আলো লাগলে আশেপাশে আলোকিত হয়ে যায়, ঠিক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় বের হলে ওনার চেহারার আলোতে অন্য রাস্তাগুলো আলোকিত হয়ে যায়। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। নবীজি মেরাজে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন আর বলেছেন আমার ভাই ইউসুফ আল্লাহ তাআলা এত সুন্দর বানিয়েছেন বলে পুরো সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কেমন সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, এত সুন্দর ইউসুফ, তাহলে আমার নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার কিছু মহিলা জিজ্ঞাসা করছে, আম্মা জান আমরা তো দেখিছি, আমরা শুনেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তাকে দেখে মহিলারা হাত কেটে ফেলেছে, তাহলে কি আমার নবী তার থেকে বেশি সুন্দর না কম সুন্দর জানতে চায়। আম্মা জান ডাক দেখা, হে মদিনার মহিলারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, এই সৌন্দর্যের কারণে ওই মিশরের মহিলারা ওনাদের হাত কেটে ফেলছিল, কিন্তু যদি ওই মজলিসে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থেকে তোমার নবী আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে মহিলারা হাত কাটতো না, তাদের কলিজাগুলো কেটে দিত। বলেন সুবহানাল্লাহ। তার নমুনা হলো সাহাবায়ে কেরাম বদর যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম বদর ময়দানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য জীবন দিয়েছেন। এই জন্য বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীতে অন্য কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই। সুবহানাল্লাহ। এর দলিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস উল্লেখ করেন যে আমার নবী কেমন সুন্দর ছিল।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, হে দুনিয়ার মানুষ, শুনো 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 শুনো, আমি দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত সব দুনিয়াটা ঘুরলাম, সব দুনিয়াটা ঘুরলাম, সব জায়গায় আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা সুন্দর করে আল্লাহ বানিয়েছে, যে সুন্দর দুনিয়া কোনো মানুষকে বানান নাই। قال لي جبرائيل عليه الصلاة والسلام قلبت الأرض من مشارقها ومغاربها, বলে আমি দুনিয়ার মাশরিক মাগরিব সব জায়গার মধ্যে ঘুরে ফেললাম। ফালাম মাজিদ রাজুলান আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ আমি দুনিয়ার মধ্যে দেখি নাই। শুধু তাই নয়, কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ বানি আবিন আফদালু মিন বানি হাশিম, বলি বনি হাশিম মতো এত সুন্দর, এত শ্রেষ্ঠ, এত ভদ্র, এত সুন্দর মানুষ আর দুনিয়ার মধ্যে দেখি নাই। ইউসুফ হযরত জিবরাইল কেন এই কথা বললেন, ওনার কথা এত গ্রহণযোগ্য কেন? বলে উনি তো এমন একজন ফেরেশতা ছিলেন যে সব নবীদের কাছে উনি গিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জামানার মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন, ওনার কাছে গিয়েছেন। ইব্রাহিম সবচেয়ে সুন্দর ওই জামানার মধ্যে ওনার কাছে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বসুন্দরের পূর্ণি গিয়েছেন। শুধু তাই নয়, ওই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীরা মেরাজের রজনীতে আসছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীরা আসছিল। ওই সময় জিবরাইল উনার নিজের চোখের মধ্যে সমস্ত নবীদেরকে দেখা বলেছেন, আমি সমস্ত নবীদেরকে এক জায়গায় দেখলাম, দেখার পরে দেখলাম আমার নবীর মতো অন্য কোন নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দেন নাই। সুবহানাল্লাহ, আমার নবী কেমন সুন্দর ছিল। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুন্দর কবিতা আকারে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন, দুনিয়ার আসমানের জন্য, দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য রয়েছে। ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, বলে দুনিয়ার সূর্যটা যতই সুন্দর হোক, যতই উত্তম হোক, আমার একটা সুন্দর আসমান, একটা সুন্দর একটা সূর্য রয়েছে। দুনিয়ার মানুষের একটা সূর্য, আমার একটা সুন্দর একটা সূর্য রয়েছে। ওয়া শামসুন নাসি, মানুষের সূর্যটা কেমন, বলে বাদাল ইশরাত তাতলু বাদাল ফাজরি, মানুষের যে সূর্যটা সেটা ফজরের নামাজের পর উদিত হয়। ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, আর আমার যে সূর্য রয়েছে সেই সূর্যটা এশার নামাজের পর পশ্চিম দিক থেকে উদিত হয়। বলেন সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মানুষের যে সূর্যটা সেটা পূর্ব দিক থেকে উদিত হয়, সেটা ফজরের পর উদিত হয়, আর আমার সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। মানে আম্মা জানের ঘর পশ্চিম দিক দিয়ে মুখ ছিল, যার কারণে নবীজি পশ্চিম দিক থেকে ঢুকতেন। এই জন্য উনি বলছেন যে এশার নামাজের পরে আমার ঘরে একটা সূর্য উদিত হইতে। বলেন সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনায় গিয়েছেন, আমরা নামাজ পড়ি মক্কা মদিনায় নামাজ পড়ি আমরা উত্তর দিকে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা এই পাশে, ঠিক আছে না? রোজা নামাজ দেখে পড়ে যেখানে ইমাম সাহেব দাঁড়ান এই পাশে রোজা, তার মানে এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর, যার কারণে উনি এই নামাজ পড়া এইভাবে ঢুকতেন, পশ্চিম দিক থেকে হয়ে নবীজি ওনার ঘরে ঢুকতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের মধ্যে একজন গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিল হাসান বিন সাবিত, শিল্পী, অত্যন্ত সুন্দর কণ্ঠ ছিল, অত্যন্ত মধুময় কণ্ঠ ছিল। হাসান বিন সাবিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দেয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি,
ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর বানাইলেন, এত সুন্দর করে আপনাকে আল্লাহ তাআলা বানাইলেন, আপনার মতো সুন্দর আমি আসমানের নিচে জমির উপর কাউকে দেখি নাই, একমাত্র আপনাকে দেখেছি। আমার মনে হয় কোন মহিলা এত সুন্দর বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করার নাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসান বিন সাবিত ডাক দেয়া কয়, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর, এত ত্রুটি মুক্ত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, মনে হয় কেমন জানি আপনার ইচ্ছা মতো আল্লাহ বানাইছেন। আপনি যেমন চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সম্পর্কে আমরা আলোচনা শুনব। সেই নবীর চেহারা কেমন ছিল, সেই নবীর অবয়ব কেমন ছিল, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর অবয়বটা শুনে, নবীর যেমন ছিল নবী সেই মনের কাবায় একটা ছবি এঁকে রাখবো। আল্লাহ যেন আমাদেরকে স্বপ্ন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার নসিব করায় দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব কেমন ছিল। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, লম্বা এবং খাটোর ক্ষেত্রে কেমন ছিলেন, কেমন লম্বা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, জামিউ সগীর হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কান্নামা দিবগা মিন ফিদ্দাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন, উনি এমন সুন্দর ছিলেন বলে উনি কেমন জানি রূপার তৈরি মতো ছিল, রূপার কালার ছিলেন, রূপার কালার এমন ছিল। কিন্তু অন্য বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিল যে তিনি লম্বাও ছিল না, খাটো ছিল না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তবিল ওয়ালা বিল কাসির, বেশি লম্বাও ছিল এবং খাটো ছিল না। যে জায়গায় নবীজি বসতেন সব মানুষের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঁচু দেখা যাইতো, এমন উঁচু দেখা যাইতো না যে খারাপ দেখা যায়। সুবহানাল্লাহ। সব জায়গায় সবাই বসে আছে এক জায়গায়, নবীজিও বসে আছেন এক জায়গায়, সবার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার একটু উঁচা ছিল, বলেন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা ছিল, সমস্ত লম্বা মানুষ দাঁড়ায় আছেন ওখানে নবীজি একটু উঁচা, আবার খাটো মানুষ দাঁড়ায় আছেন ওখানে নবীজি একটু উঁচা, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা নবীজির স্পেশাল একটা মুজিজা ছিল, নবীজিকে যেখানেই দেখতেন ওখানে নবীজিকে একটু উঁচা দেখা যায়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন সুন্দর ছিল বলে, দুনিয়ার মানুষের চেহারা সুন্দর, দুনিয়ার মধ্যে কিছু মানুষের চেহারা আছে এমন যে বেশি লাল লাল হয়ে থাকে, চীনের মানুষ বেশি লাল, আবার অনেক দেশের মানুষ আছে বেশি সাদা, আমেরিকার মানুষ অনেক সাদা। লাল এবং সাদা বেশি হইলেও সুন্দর দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল বলে, দুধে আলতা, দুধে আলতা এমন সুন্দর ছিল, দুধে আলতা লাগলে যেমন সুন্দর লাগে এমন সুন্দর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। নবীজিকে দূর থেকে দেখলে কেমন মনে হইতো, নবীজি দূর থেকে দেখলে, নবীজির দিকে তাকাইলে, একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে মনে হইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে নূর বের হয়ে যাইতেছে, আলো বের হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। নবীজিকে দূর থেকে দেখলে কেমন জানি মনে হতো নবীজির চেহারা থেকে আলো ঝলকাইতেছে, কেমন জানি আলো ফোয়ারা বের হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক কেমন ছিল বলেন, মাথা মুবারক কেমন ছিল যে দাখমার রাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু বড় ছিল, কিন্তু এই বড়টা এমন ছিল বড় না যে বড়টা দেখতে বিশ্রী লাগে। অনেকের মাথা বড় হলে খারাপ দেখা যায় না, এমন না, হালকা এমন বড় ছিল যার কারণে মানুষ যখন দেখতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অন্যান্য মানুষের মাথার থেকে নবীজির মাথাটা একটু আলাদা ছিল। মানুষ দেখলেই বুঝতো যে এটা এমন একজন নবী, এমন একজন মানুষের মাথা যিনি কখনোই মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। ওনার চেহারার আকৃতি দেখলেই মানুষ বুঝতো যে এটা তো মিথ্যাবাদীর চেহারা না। কিছু মানুষের চেহারা এমন আছে না ভাই, দেখলেই যে লোকটা আসলে একজন ভালো মানুষের চেহারা দেখা যায়, নাকি বলেন? আবার অনেকে মানুষ দেখলে মনে হয় যে এই মনে হয় সমস্যা আছে, নাকি বলেন? চেহারায় মানুষের অনেক কিছু প্রকাশ পায়। নবীজির চেহারা দেখলে কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে পাগল হয়ে যায়।
কেমন পাগল হয়ে যেত নবীজিকে দেখলে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, পুরা মদিনার মানুষ আনন্দে প্রফুল্লিত হয়ে গেছে, আনন্দ প্রকাশ করতেছে। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমিও চলে গেলাম নবীজিকে দেখবো। সবার ভিড়ে নবীজিকে তাকায় রাখলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে মনে হইল এটা কোনো মিথ্যাবাদী চেহারা না। তিনি বলেন, ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাবিন। ভাই দুনিয়ার মানুষ শুনো শুনো, এটা কোনো মিথ্যাবাদী চেহারা হইতে পারে না। মক্কাবাসীরা বলতো নবীজি মিথ্যাবাদী। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, না 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 না, এটা এমন একজন চেহারার মানুষ যে মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল বলে মাথাটা একটু বড় ছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল বলে মাথার, তারপর চুল কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এত সুন্দর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক ঘন ছিল, ঘন ছিল। ঘন থাকলে কি হবে? কিছু মানুষের চুল তো বাঁকা হয় না, কিছু হয় না এমন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ঘন ছিল এবং কালো ছিল, অনেক কালো ছিল, কেশ কালো কেশ ছিল, এত কালো ছিল নবীজির এই চুল মুবারক। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো হালকা, না ছিল লম্বা, না ছিল মোটা, না ছিল চিকন, এমন ছিল। নবীজি যদি ইচ্ছা করতেন সিঁথু কাটতেন, সীতা কাটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, সাথে সাথে নবীজির এই মাথার চুলগুলো সীতা হয়ে যেত। কোনোদিন এমন হয় না যে নবীজির চুল, মানুষের চুল তো শক্ত হওয়ার কারণে সময় লড়াচড়া করে, কিন্তু নবীজির চুল এমন ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো যেদিকে সীতা কাটার জন্য নবীজি চাইতেন সেদিকে সীতা কেটে যাইতে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চুল ছিল, কালো চুল ছিল, যে ওনার চুলগুলো না ছিল লম্বা, না ছিল মোটা, না ছিল কুকরানো, না ছিল খাড়া, মাঝামাঝি একটা অবস্থা, যার কারণে নবীজির চুল যেদিকে সীতা কাটতে চাইতেন নবীজি সেদিকে সীতা কাটতে পারতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চুল ছিল, ওনার চুলের অবস্থা হাদিসের মধ্যে তিনটা পাওয়া যায়। একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক রাখতেন, এই কানের মাঝখান বরাবর লম্বা করতেন। আরেকটা পাক বর্ণনা পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার পর্যন্ত, আরেকবার যেমন পাওয়া যায় একবারে গার নিচ পর্যন্ত, গারের মাঝামাঝি, কানের মাঝামাঝি, গারের মাঝামাঝি, গার পর্যন্ত, তিনভাবে নবীজি রোজা রাখতেন, চুল রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এমন চুল রাখতেন। নবীজি এমন বরকতের নবী ছিল, কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলগুলোকে দুই দিকে সীতা কেটে মাঝখানে তেল মুবারক দিয়ে দিতেন, যার কারণে নবীজি যখন সেজদার মধ্যে যাইতেন, সেজদা যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুলগুলো থেকে যে তেলগুলো সেগুলো বেয়ে বেয়ে পড়তো এবং সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীজি চুলগুলোকে এই দুই দিকে বেয়ে বেয়ে সীতা কাটতেন, সীতা কাটে এরপর ভালো রাখতেন, আর চুলগুলো এত পর্যন্ত আসতো। বেশিরভাগ সময় নবীজির চুল এত থাকতো, আর কখনো কখনো নবীজি এরকম বাড়াইতেন। নবীজি হলক করেন নাই, শুধুমাত্র হজ এবং উমরায় গিয়ে নবীজি হলক করেছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা বই বাবরি চুল, এই নবীজির দাইমি সুন্নাত ছিল, বেশিরভাগ বাবরি রাখতেন। তো নবীজি সাল্লাল্লাহু, এখন কথা হলো হুজুর আমরা তো একবার ছোট ছোট রাখি, তাহলে সেক্ষেত্রে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এভাবে চুল রাখছেন, কিন্তু আমাদেরকে বাধ্য করেন নাই, বলে দিয়েছেন আমরা চুল কেমনে রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখার ক্ষেত্রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখার ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছেন। একজন সাহাবী তার চুল এমন ছিল, সামনে ছোট ছিল, পিছনে লম্বা ছিল, সামনে ছোট ছিল, পিছনে লম্বা ছিল, গার পর্যন্ত চুল ছিল এমন লম্বা। নবীজির কাছে আসার পরে বলছে, সাহাবী তুমি এরকম চুল রাখছো কেন? সাবধান, চুল এমন করবা না। অর্থাৎ তুমি যদি চুল যদি রাখো তাহলে আহলিকু কুল্লাহু, যদি তুমি এমন হয় তাহলে পুরা মাথা হলক করে ফেলবা, আর যদি তুমি এমন না হয় তাহলে আতরুকু কুল্লাহু, তাহলে ছেড়ে দিবা। অর্থাৎ একদিকে লম্বা আরেকদিকে খাটো এরকম রাখবা না, পুরা মাথা বরাবর রাখবা। আমাদের চুলের নমুনা কি? হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ কাটিং গেলে কি হুজুর কাটিং দেন,
গেলে কি কয় যে কাটিং, কোন কাটিং লাগবে বলেন, কত স্টাইলের কাটিং। আর নবীজি কয় না, সব সমান লাগবে। এর উপকার আছে। কেন উপকার আছে জানেন? বৈজ্ঞানিকদের কথা হলো, মানুষের মাথার একটা ব্রেঞ্চ, আপনি যদি পুরা মাথা সমগ্র পর্যায়ে রাখেন, তাহলে মাথার মধ্যে কোনো একটা চাপ লাগলে এক পরিমাণ লাগবে, সূর্যের আলো লাগলে এক পরিমাণ লাগবে। আর যদি এদিকে লম্বা এদিকে ছোট হয়, তাহলে যদি এদিকে ছোট এদিকে বেশি লাগবে, এদিকে লম্বা এদিকে কম লাগবে, তাহলে আপনার মাথার সমস্যা হবে। এই জন্য যুবক ভাইয়ারা, দুনিয়ার বহু মানুষকে তুমি অনুসরণ করতেছ, বহু মানুষকে আমরা অনুসরণ করতেছি, একবার নবীজিকে অনুসরণ করে দেখেন না। দেখেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনে পিছনে সমান রাখার জন্য। দেখেন উলামায়ে কেরাম, আলেম ওলামারা, মসজিদের ইমামরা যারা নবীজির সুন্নত মানে তার চুলটা সুন্দর করে রাখেন, আমরা এটাও করতে পারি না। দাড়ি তো খুব দূর কি বাত হয়, চুলটা পর্যন্ত নবীজির সুন্নত রাখতে পারি না ভাই। এই জন্য মুহতারাম হাজির যারা এখানে উপস্থিত হয়েছেন, হয়তো কষ্ট পাইতেছেন আমার কথায়, আপনাদেরকে অনুরোধ করব, নবীজি বলেছেন যদি তোমরা চুল রাখো তাহলে তোমরা ওয়াতরুকু মিনাল ওয়াতরুকু কুল্লাহু, সবগুলো এক সমপরিমাণ রেখে ছাড়বা, এক কম বেশি ছাড়বা না। আর যদি তুমি হলফ করে ফেলে তাহলে এক সমান হলফ করবা, কম বেশি করার সুযোগ নাই। বুঝা আসছে কিনা যুবক ভাইরা? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে নবীজির সুন্নত মুআফিক চুল রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু মহব্বত বলেন আমিন। মুহতারাম হাজির, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল বললাম। এবার আসেন, নবীজির চুল কিছু পাক ছিল। নবীজির চুল কিছু পাক ছিল। নবীজির চুল কটা পাক ছিল, কি পাক ছিল? হাদিস থেকে প্রমাণ হয়, কোন কোন হাদিসে আছে 14টা, কোথাও 17টা, কোথাও 19টা, কোথাও 20টা, আর কম বেশি আছে। সর্ব সাফল্য হলো 20টা চুল নবীজির পেকেছিল। কোথায় কোথায় চুল পেকেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল পাকছিল এই জায়গার মধ্যে, অর্থাৎ চুল, এই হাদিসে আছে যে 2 চোখের মাঝখান থেকে নিয়ে কানের মাঝখান পর্যন্ত, 2 চোখ থেকে কানের মাঝখানে যে চুলগুলো আছে এই চুলগুলো পাকছিল। সর্বোচ্চ 18 থেকে 20টা চুল পাকছিল। দাড়িকে একটা পাকছিল। এই দাড়ি এবং চুল নিয়ে 20টা চুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলগুলো পাকছিল যে কেমন কালার ছিল চুলের, হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, শামাইলে তিরমিজিতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলগুলো এমন ছিল যে একবারে সাদা হয়ে যায় নাই, লাল কালার হয়ে গেছিল, লাল কালার। নবীজি যদি কখনো মাথার মধ্যে তেল দিতেন তাহলে সেই চুলগুলো আর দেখা যেত না, সবগুলো পুড়ে যেত। আর যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল যদি তেল না দেন তাহলে এই কালারটা বের হয়ে যেত, খারাপ লাগতো না, সুন্দর লাগতো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারকের মধ্যে সুন্দর করে হেজাব লাগাইতেন। হেজাব, সেই হেজাবটা হলো দাড়ি মুবারকে নবীজি মেহেন্দি লাগাইতেন। কি লাগাইতেন? মেহেন্দি। আমরা আমাদের যুবক অনেক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর মাথা চুলের মধ্যে হিজাব লাগাবো, অনেকে আছে দেশে যাওয়ার আগে চুলের মধ্যে হিজাব লাগায়, কালা হিজাব লাগায়, কি লাগায় না? হ্যাঁ, কালো হিজাব লাগায় দেশে যায় জোয়ান হওয়ার লেগে। আর সাধারণত এই দেশে আমরা আসলে আমাদের চুলগুলো এমনিতেই পেকে যায়। চুল, আমার চুল একটা পেকে গেছে। অনেকে আছে যুবক বয়সে চুল পেকে যায়, এই দেশের আবহাওয়া ভিন্ন হওয়ার কারণে চুল পেকে যায়, অল্প বয়সেই গল্পতেই চুল পেকে যায়। এটা আয়াব না। এখন কথা হইলো, এটা কি করবে? দেশে যাবে, যাওয়ার সময় বেচার আল্লাহ মাশাআল্লাহ সেলুনে গিয়া সুন্দর করে দাড়ি বুড়ি যেগুলো আছে সব কালো করে দেশে যেতেছে। দেশে যাওয়ার 1 সপ্তাহ পরে সবগুলো ধোয়া হয়ে যায়, যেই বুড়া সেই বুড়াই, নাকি বলেন? পৃথিবীতে একটা জায়গার মধ্যে মানুষের ক্ষমতা নাই, সেটা হলো এই দাড়ির মধ্যে, চুল পাকার মধ্যে ক্ষমতা নাই। এই জায়গার মধ্যে কারো ক্ষমতা চলে না, চলে? হ্যাঁ, এমন মানুষ আছে নাকি যে হুজুর আমার এমন একটা ওষুধ লাগাবো জীবনে কোনোদিন কালো হবে, দাড়ি সাদা হবে না? আছে? আল্লাহ, তাহলে এটা ঠিক না। হ্যাঁ, আপনি যদি এমন সমস্যায় হয়ে যায় তাহলে আপনি লালটা লাগান। কালো হিসাব লাগানো জায়েজ নাই, 2-3 শর্তের জায়েজ আছে। 1 নম্বর হলো আপনার জিহাদের ময়দানে যাওয়ার ক্ষেত্রে তখন জায়েজ আছে, অথবা আপনি শত্রুর সাথে যে জিহাদের ময়দানে শত্রুদেরকে ভয় দেখানোর জন্য, কারণ আপনি যদি বৃদ্ধ হয়ে যান, দাড়ির চুল পেকে যায়, তাহলে শত্রু আপনাকে ভয় পাবে না, সেই জন্য আপনি চুল কালা করতে পারেন। অথবা আপনি বিবাহ করেছেন, বিবি আপনাকে এমন শর্ত দিয়েছে, মনে হয় যে আপনি বিবাহ করতে পারবেন না, স্ত্রী চলে যাবে, এমন কোনো সম্বন্ধ থাকলে তখন আপনি কালো লাগাইতে পারেন বিবাহ করার জন্য। এখন এমন ভয় আমাদের আছে নাকি? নাই। তাহলে কেন আমরা কালো লাগাবো? এটা সৌন্দর্য। পৃথিবীতে সর্বপ্রথম কোন নবীর চুল পাকছিল জানা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের চুল দাড়ি যখন পাকা ধরাতে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হ্যাঁ রে, আমার চুলগুলো কেন কেমন জানি পেকে গিয়েছে, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইব্রাহিম
টেনশন করবে না, দুনিয়ার জমিনে তোমাকে সম্মান দেওয়া হয়েছে, অর্থাৎ পৃথিবীর জমিনে সর্বপ্রথম তুমি জাতির পিতা হবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার চুলগুলোকে দাড়িগুলোকে পেকে দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা সম্মানের দরজার মধ্যে বসায় দিয়েছেন। এই জন্য বন্ধু, চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাওয়া এটা অসম্মানী নয়, আল্লাহর পক্ষ থেকে একটা সম্মানের সার্টিফিকেট। বুঝে আসছে? নবীজি হাদিসে বলেছেন, দাড়ি পাকা মুরব্বী যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটা ফিরত দিতে লজ্জা পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার তো সম্মান বাড়লো কমলো না, তাহলে কেন যুবক থাকবেন? বুঝা আসছে না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সময় তো আর সময় দিচ্ছে না, আর কয়েক মিনিট যতটুকু বলা যায়। হ্যাঁ, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক কেমন ছিল? আমরা মাথা, চুল, এরপরে কি কপাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ছিল চৌড়া, বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালটা একটু বড় ছিল, দেখতে সুন্দর লাগতো। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলে, কপাল মুবারক দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম চুমু খাইতেন। কেন? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা নবীজিকে এমন বরকতি নিয়ে বানাইছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে সুঘ্রাণ বের হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীজির এই কপাল মুবারক চৌড়া ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু, এই যে ভ্রু যেগুলো আছে, ভ্রুগুলো কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু ছিল চিকন, ভ্রু ছিল একবারে চিকন, এবং চুলগুলো খুব ঘন ছিল এবং চিকন ছিল, এবং এটা একবার লাগানো ছিল না, একটু ফাঁকা ছিল। আর মাঝখানে এই জায়গার মধ্যে একটা রগ ছিল, এমন একটা রগ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন, রাগ করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রগটা ছিল, এই রগটা ফুলে যাইত। মনে হইতো এই জায়গার মধ্যে রক্ত জমাট হয়ে গেছে। নবীজিকে দেখলে মনে হইতো এখন নবী রাগ করেছেন। নবী এমন একজন নবী ছিলেন, নবীজি কাঁদলেও সুন্দর লাগতো, হাসলেও সুন্দর লাগতো। নবীজি যখন রাগ করতেন, তার তখনও নবীজিকে বেশি সুন্দর লাগতো। সুবহানাল্লাহ। নবীজি যে হালতে থাকতেন, সেই হালতে নবীজিকে ভালো লাগতো। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলা নবীজিকে বানাইছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখের ভ্রু, এইগুলো ছিল, এই পাতাগুলো, চোখের পাতাগুলো, এই চুলগুলো ছিল লম্বা, সুন্দর সরু, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে কালো ছিল, কালো। নবীজির এই পাতার মধ্যে কালো বর্ণের ছিল, যার কারণে নবীজি কখনো কখনো সুরম ব্যবহার করতেন, কখনো করতেন না। কিন্তু সুরম ব্যবহার না করলেও নবীজিকে কেমন দেখা যায়, তবে মনে হয় নবীজি এই জায়গার মধ্যে সুরম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। নবীজি এখানের মধ্যে এত সুন্দর থাকতো, সবসময় কালো হয়ে থাকতো, যার কারণে দেখতেই হয়তো মনে হয় সুরম ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। তো তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কেমন ছিল? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক ছিল, যে কালো মণি ছিল, কালো মণি, সেই কালো মণিটা অনেক কালো ছিল, এবং সাইডে যে সাদা অংশটা সেটাও ছিল অনেক সাদা, এবং এর মাঝখানে সাদা এবং সাইডের মধ্যে ছিল লাল, এমন একটা সুন্দর ছিল। নবীজির দিকে দূরত্বে দেখলে, চেহারার মধ্যে দেখলে, চোখগুলো দেখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এরকম একটা মায়ার নজর দিলে মনের মধ্যে অন্য একটা প্রশান্তি সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন ছিল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক কেমন ছিল? গাল মুবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না ফুলা না চাপা, একবারে স্বাভাবিক গতিতে ছিল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাল মুবারক দেখলে মানুষ বুঝতো যে এটা কোন মিথ্যাবাদী চেহারা নয়, এটা দেখলেই অন্যরকম একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক কেমন ছিল? নবীজির যখন নাকটা না ছিল লম্বা, না ছিল খাটো, এমন একটা ছিল মধ্যম পন্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন সময় কথা বলতেন, এই নাক থেকে দেখা যায় কখনো নূরের ফুলকি বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন নবীজির কথা শুনতাম, দেখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক থেকে কখন নূরের ফুলকি বের হইতো, দাঁত থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ফাঁকে ফাঁকে নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজির দাঁত কেমন ছিল? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক ছিল এমন পাতলা পাতলা ছিল, এখানের মধ্যে একবারে কোনো ছিল না, যার কারণে ফাঁকা ফাঁকা ছিল, হালকা ফাঁকা ছিল, বেশি ফাঁকা ছিল না, হালকা ফাঁকা ছিল। আমাদের দাঁত তো একটার উপর একটা উঠে গেছে, এমনও আছে, কিন্তু নবীজি এমন ছিল সবগুলো এক সমান ছিল, ফাঁকা ফাঁকা ছিল। নবীজি যখন কথা বলতেন তখন এই ফাঁকা দিয়া ভিতর থেকে কেমন যেন একটা নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক চুট কেমন ছিল?
গোলাপি রঙের চুট, এত সুন্দর চুট ছিল। দুনিয়ার কত মানুষ এই চুটের মধ্যে বিভিন্ন মশলা দিয়ে সুন্দর করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নয়। নবীজি যখন এই জায়গার মধ্যে কিছু না দিল, নবীজির ঠোঁটগুলো অত্যন্ত সুন্দর ছিল। নবীজির দাড়ি মুবারক ছিল ঘন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো একবারে চাপ দাড়ি ছিল, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো তাকে দেখলে দূর থেকে মনে হইতো কেমন জানে শিল্পীর অঙ্কনে অঙ্কিত করা সুন্দর একটা দাড়ি মুবারক। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবয়বগুলো দেখলেই মনে হইতো কেমন জানি আকর্ষিত একটা চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মুবারক এবং তার দেহের কিছু অংশ আমরা আলোচনা করলাম। আল্লাহ চাইতো আগামী সপ্তাহে কিছু কথা আছে, বাকি অংশগুলো কেমন ছিল সেগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের মধ্যে অনেক শিক্ষা আছে বলেছি। এক নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমনে কাটতেন সেটা আপনাদেরকে জানাইয়া দিছি। নবীজির সুন্নত মুআফিক চুল কাটবেন, অন্যায় কমপক্ষে সামনে পিছনে সমান করে চুল কাটার চেষ্টা করবেন যুবক ভাইরা, বিশেষ করে যারা আছেন। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, দাড়িটা ব্যবহার করবেন, চুলের মধ্যে তেল দিতেন নবীজি। আমরাও চুলকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।